প্রত্যেকটা তরুণকে অবিলম্বে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা দরকার ছিল। আমরা মূল কথাটা বাদ দিয়ে আমরা বাজে তর্ক শুরু নির্বাচনের ব্যাপারে আমাদের দরকার ছিল রাষ্ট্রকে করে রক্ষা করবো। আজকে আপনাকে আপনারা প্রশ্ন করছেন যে করিডোর দিয়েছেন, এটা আপনি কী বলেন? করিডোর কথা কি আজকে এসছে? বার্মায় কি আজকে এসছে? মার্কিন যুক্তরাষ্ট্রে এই বাংলাদেশে একটা সরকার পরিবর্তনের চেষ্টা করছে না, এটাকে আমরা আজকে নতুন শুনছি। তো আপনারা কোথায় ছিলেন? তাহলে আজকে এইটা হয়েছে মানে সমস্ত তরুণদের এটার ভিত্তিতে একটা শক্তিশালী জাতীয় সেনাবাহিনী গড়ে তোলাটিকে আমাদের প্রথম কর্তব্য। আমাদের কি বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলের কি প্রস্তুত হয়ে যাওয়া উচিত নয়? আমাদের সকলের কি সৈনিক হয়ে যাওয়া উচিত নয়? আমরা কি করতেছি? আমরা ক্রমাগত সেনাবাহিনীকে এম্বারেস করছি, ক্রমাগত সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি, ক্রমাগত এমন সব কথাবার্তা বলেছি যেটা কোনো অর্থ হয়, যেটা আমাকে একটা শক্তিশালী সেনাবাহিনী করবার ক্ষেত্রে আমাকে এটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি করে। আমার তো উচিত ছিল যে সেনাবাহিনীকে বাধ্য করা যে তুমি একটা ভারতের বিরুদ্ধে লড়াই করে পারবে না, জনগণকে সংযুক্ত করা। আমি তো বলি না। তাহলে আমরা চিন্তা করতে হবে এটা বাংলাদেশকে নতুন করে গঠন করবার একটা প্রক্রিয়া, এটা বিরাট একটা সুযোগ এসেছে। আমরা বয়সে এক জায়গায় পৌঁছেছি, আমরা বেশি দিন বেঁচে থাকবো বা আমাদেরকে মেরে ফেলতে হবে। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দেশকে নিয়ে ভাবে, নির্বাচনের চিন্তা বাদ দেন। আর কত করে নির্বাচন করে আগানো যাবে। সঠিক অবস্থান কিনা বর্তমান সঠিক কিনা এই সরকার তো গঠিত হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমি যে সঠিক বেঠিক আমার আলোচনাতে বলে ফেলছি না। প্রথমত এই সরকার নির্বাচিত সরকার নাম্বার 2 নম্বর, সংবিধানের অধীনে, ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নেওয়াটা আমি ভুল করি। ফলে বিদ্যমান ফ্যাসিস্ট ব্যবস্থা টিকে আছে এবং শেখ হাসিনার ভূত সর্বত্র আছে এবং শেখ হাসিনার ভূতের নাম হলো সংবিধান। আমার একটা প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে নির্বাচনের দরকার নাই। বলি নাই কি নির্বাচন চাইছেন? নির্বাচন একটা প্রক্রিয়া, নির্বাচন করবো নাকি? আমাদেরকে রাষ্ট্র আপনি কিছুক্ষণ আগে বললেন যে নির্বাচন ছাড়া এই সরকারি থাক, আমি বলি নির্বাচনের দরকার নাই। না, আপনি কিছুক্ষণ আগে সেটা বললেন। না 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 আমি বলি না, আপনার ভাষা আপনি সাংবাদিক এগুলো করবেন বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশে কোনো নির্বাচন দরকার নাই? আমি তো একবারে বলি নাই। আপনি কোন নির্বাচন চান? গণপরিষদ না সরকার? জাতীয় নির্বাচন বলে কোনো নির্বাচন, জাতীয় নির্বাচন দরকার নাই। জাতীয় নির্বাচন বলে কোনো নির্বাচন নাই রে ভাই। আমি তো বারবারই বলতে চাই, আমি জানি হয়নি। স্থানীয় সরকার জাতীয় নির্বাচন না, গণপরিষদ নির্বাচন জাতীয় না, সরকার নাই। আপনি যদি রাজনৈতিক পরিবেশে না বুঝে আমি তর্ক করতে পারবো না। আমাকে জানতে পারেন আমি যে বলছি কি বলছি আমার এটা রাখতে পারেন, যেটা আমি বলি ওটা বলবেন। আমি বারবার নির্বাচন অবশ্যই কেন নির্বাচনে কেন রাখতে পারেন? আপনি রাষ্ট্র গঠন করবার জন্য যে নির্বাচন, এটাকে বলে গণপরিষদ নির্বাচন। আর সরকার গঠন করার জন্য যে নির্বাচন, এটা বলে সরকার নির্বাচন। আর স্থানীয় পরিষদ নির্বাচন নির্বাচন, এটাকে বলে স্থানীয় পরিষদ নির্বাচন। এই পার্থক্য কি আপনি বুঝেন? না, এই পার্থক্য বুঝেন কিনা? তাহলে কথা শেষ। আলহামদুলিল্লাহ। যেটা আমি প্রশ্ন করছিলাম, কাছাকাছি প্রশ্ন, আপনি এখন তিন ধরনের নির্বাচনের কথা বললেন। এর মধ্যে কোন নির্বাচনটা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি এবং কেন? আমার এদের পক্ষ না, আমার ব্যক্তিগত একটা জিজ্ঞাসা। এই যে কিছুক্ষণ আগে বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট যে মানে শপথ দিয়েছে, একটা লোক আপনারা সেটা কি আপনি বাতিল করতে পেরেছেন?
সকালে আমাদের তা সেটা কি বাতিল করার জন্য পরামর্শ দিয়েছেন? সকালে আমাদের এটা তো সমাধান হচ্ছে আচ্ছা কারণ সকালেই তো আমাদের নির্বাচিত উপদেষ্টা সরকার তো আমাদেরই সরকার, কোনো বাইরের সরকার না। না বাইরের না, তাহলে আমরা এই সরকার কোথায় ভুল করেছি এটাই দেখাবো, এটাকে বলবো না। অবশ্যই বেড়ে বহুল আলোচিত একটা স্লোগান আমরা শুনতেছি, ইনকলাব জিন্দাবাদ। কি কারণে ব্যবহার করা হয়? বলি ইনকিলাবটা ছিল এই দেশের গণমানুষের শ্রম, গণমানুষের শ্রম। এটা পুরো পূর্ব ভারতে ভারতবর্ষ যখন গরিব মানুষ লড়াই করছে এবং লড়াই করে তার অধিকারের পক্ষে ছিল, তখন শেষ করে বিপ্লব। ইনকিলাব মানে হলো বিপ্লব, তারা বলছি বিপ্লব। আমরা ইনকিলাব শব্দটা কেন ব্যবহার করি? যেহেতু এটার সঙ্গে একটা এখানকার বাঙালি মুসলমানকে অবদমিত করবার একটা চেষ্টা হয়েছিল এর আগে জয় বাংলা। মানে তার বিপরীতে ইনকিলাব কথাটা বলছে যে ইসলাম আমার সংস্কৃতির অন্তর্ভুক্ত, বাংলা ভাষা বাংলার সংস্কৃতি। এই যদি জয় বাংলা দ্বারা যদি আমরা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারতাম, তাহলে জয় বাংলার স্লোগান আজকে সারা ভারত। এটা দুর্ভাগ্য, হিস্টোরিক্যালি আমরা এটা পারিনি। প্রাদেশিক ব্যবস্থার কথা যেহেতু বললেন, সর্বোপরি কি বাংলাদেশকে একটা ফেডারেল রাষ্ট্রে দেখতে চান? এটা জানি না, এটা এখন আলোচনা বিষয় না, টুয়ার্ড এটা জনগণ বলুক তারা কেমন। আমার একটা ব্যক্তিগত মতামত চাচ্ছি, ব্যক্তিগত এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা কথা বলি, এটাকে সে স্বীকৃতি দিত যে এটা কনস্টিটিউশন ওই যে কমিশন বানাচ্ছে এটাকে সে স্বীকৃতি বলতে এটাই সত্যি, এখানে তখন এটাই পার্লামেন্ট। আচ্ছা সবাইকে ভালোবাসা, সবাই ভালোবাসা নেবেন, ঠিক আছে? চলবে, জিন্দাবাদ। চলবে, আলোচনা করবো, কিন্তু একসঙ্গে থাকবে। বগুড়ায় আসছেন আপনি কি? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।